একটা গাড়ি দাঁড়িয়েছিল, টোটোটা নিয়ে একটা প্যাসেঞ্জার সাইডে নামার জন্য সাইডে গেছে, অন্য গাড়ি এসে মেরে দিয়েছে। কি অবস্থা, মানে মারা গেছে তো? হ্যাঁ, একজন মারা গেছে, একটা বাচ্চা সমেত, 4 জন বড়, একজন বাচ্চা, তাকে ওয়ালসে নিয়ে চলে গেছে, শুনছি মারা গেছে। এই যে বারে বারে দুর্ঘটনা ঘটছে, কি বলবেন? কী বলবো বলুন, এ তো কিছু বলার নেই। এখন যে রোডের পরিস্থিতি, সেই হিসাবে কী বলবে, আমাদের সাবধানে না চললে, আর এখানে আমাদের রোজগারের জন্য রোডে চলতেই হবে, দুর্ঘটনা ঘটছে, সব কিছু করার নেই। একবারে তো পিছিয়ে দিয়েছে টোটোটা, দেখছেন আপনি তো, গাড়ির তলায় ঢুকে আছে, দেখছেন তো, গাড়ির তলায় পুরো টোটো ঢুকে আছে। টোটো বলে কিছু আর বোঝা যাচ্ছে না, আমরা রড ফটে এসে দুমড়ে মুছে গেছে, দুমড়ে মুছে তো গেছি একদম। এবং মাংসগুলো দেখুন গাড়িতে লেগে আছে। খবর পাওয়া গেল যে তোর বাঁচিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, মারা গেছে। যাই হোক, এসে দেখি এইরকম অবস্থা। ও টোটো চালাচ্ছিল, প্যাসেঞ্জার 4টে ছিল। আমি এসে দেখি যে একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে। পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে। পুরো স্পট নালি ভুলে বেরিয়ে গেছে, কিচ্ছু দেখার নেই। এতে পুরো দায়ী ট্রাফিক পুলিশ। ওই গাড়িটা কি করে না, এটা সিঙ্গেল রোড, এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে, এই দায়ীটা কে? এবারে বলে দিচ্ছি, আমাকে দেখবেন আখাও তো পুলিশ তুলে নিয়ে যাবে। এই যে বড় বড় কথা বলছি না, আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে, পুলিশ নিয়ে গিয়ে 15 দিন জেলে রাখবে। কেন বলুন তো? এই শালা তুই বহুত বড় বড় কথা বলছিস না, কিন্তু কেন বলবো না আমার শালা? তো আমরা চাইছি গাড়ির মালিক আসুক, এখানে আসতে হবে না। ডানকুনিতে গাড়ির মালিক আসুক, একটা ক্ষতিপূরণ, আরো 4 জন আছে, গাড়ি মালিক আসুক, এখানে আসতে হবে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে বাচ্চা আছে 3 বছরে, তার ভবিষ্যৎটা দেখতে হবে। কারণ ওর বাবা মারা গেছে, ওর ভবিষ্যৎ বাচ্চাটাকে কে দেখবে? যেই এ করুক, এটা ভালো করে বুঝি করে, ওর কেউ নেই, ওর ভবিষ্যৎটা দেখতে হবে। সকাল 8টা নাগাদ এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, একটা আইচার বা 709 টাইপের গাড়ি। ওর ড্রাইভার আর কি ওদিক থেকে এসে টোটো যাচ্ছিল, সেই টোটোটাকে ধাক্কা মেরে রোড সাইডে নিয়ে গিয়ে অন্য একটা গাড়ির মুখোমুখি সেটা দিয়েছিল। তাতে ভেতরে এখনো দিকে খবর পাওয়া যাচ্ছে 3 জন ছিল, তারা মারা গেছে, আর একজন ইনজিওর্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। আর লোকাল লোকদের একটু উত্তেজিত আছে, এখন ঠিক আছে, আমরা বডিও রিমুভ করে ফেলেছি অলরেডি। তাকে হাসপাতালে নিয়ে গেছে, তার মানে খবর নিতে পারিনি, কিন্তু বলছে শুনেছি ঠিক আছে। পিডব্লিউডির যে এক্সপার্ট আছে তাদেরও আমরা ডেকে নেবো, কথা হয়ে গেছে, কারণ ওনারা ছাড়া বলতে পারবেন না কি কারণে ওই দিকের কালভার্ট বা ব্রিজটা বন্ধ আছে। একজন বলছেন যে 5 বছর 9 বছর ধরে বন্ধ আছে, সেটা যাতে রিপেয়ার হোক বা চালু করা যায় বা নতুন কনস্ট্রাকশন, সেটা আমরা ওদের সাথে ডেকে নিয়ে কথা বলবো। আমাদের এক টোটো ভাই, সে টোটো নিয়ে আসছিলেন আমাদের বাঙ্গিহাটির মোড়ের দিক থেকে, এবং ভূষণ থেকে 3 জন প্যাসেঞ্জার উনি ওখান থেকে তুলেছেন। তোলার পরেই একটি মদ্যপ অবস্থায় গাড়ি, যে গাড়িটি আমাদের পাশেই দাঁড়িয়ে আছে, মদ্যপ অবস্থায় চালিয়ে নিয়ে আসছিলেন। সোপাটে ওই টোটোকে ধাক্কা মারে এবং টোটোটাকে ঠেলতে ঠেলতে একটা গাড়িতে, যে গাড়িটায় কিছু দূরেই দাঁড়িয়ে আছে, সেই গাড়িটাকে সজোরে গিয়ে ধাক্কা মারে এবং টোটোটাকে পুরোপুরি চেপটে দেয় না পুরোপুরি, যার ফলে 4 জনই স্পট ডেথ হয়ে যায়। একটি বাচ্চা কোনো রকমে পাটা বোধহয় পাশে সরে গেছিলেন, তাকে কোনো রকমে বার করে নিয়ে গিয়ে ওয়ালসে নিয়ে গেছে, ওয়ালস থেকে সম্ভবত অ্যাপেলেও নিয়ে গেছে, যেটুকু জানতে পেরেছি আমরা।